আমি রুটি লাড্ডু এগুলো দেবা, তাই তো? ঠিক আছে। এমনি কোনো উপলক্ষ আছে কিছু? না, এমনি ইচ্ছা হলো তাই? ইচ্ছা দিলাম। ঠিক আছে। দাদার সামর্থ্য মতো রুটি আর লাড্ডু নিয়ে এসছে। এই যে এই লাড্ডুগুলো, আর এখানে আমার রুটি আছে, রুটি লাড্ডু এনেছে। বাচ্চাগুলোকে ডাকছি, সব আসছে, সব মনে কাজে গেছে, কয়েকজন গাড়িতে গেছে আর কয়েকজন ওখানে কাজ করছে। ও কাকিমা কোথায় গেলা? ওরা আসবে না, ওই যে ওইগুলো। ওরা কি নতুন এসছে নাকি এখানে? ওই তো ওইখানে তো অনেক কয়জন আছে, ওদের একটু জোরে করে ডাকো তো। ওই যে ওরা আসছে, খবর দিয়েছি কিন্তু হচ্ছে আসছিল না কয়েকজন, তখন আসছে। আর এই যে এখানে, কেমন আছিস? ভালো আছিস তো? এ পড়াশোনা করে কিন্তু। কি হয়েছে ভাই? দেখি দেখি দেখি, মুখটা মোচ, জামা দিয়ে মুখটা মোচ। কানেরটা খুলতে বলেছে না, কান ছিঁড়ে নিয়ে নেবো? হ্যাঁ, মুখটা মোচ, এটা দিয়ে মুখটা মোচ। পান্ডু কই? তোর ভাই কই বল? কই? আরে মেলায় গিয়ে খাবার চাস কে কে? সবার কাছে খাবার দাও দাও করে ঘুরিস কেন? হ্যাঁ, আর ভাই এর ভাই শিবা? পাগলা তো, ওর নাম শিবাই তো জানতাম আমি। তোর ভাইকে বারণ করবি। মেলায় বা রাস্তাঘাটে কে কে খাবার চাইতে চাস? কে চাই? পঙ্কজ কোথায় গেলি? পঙ্কজ চাস? খবরদার চাবি না, বাবা মা আছে তো সবার। তোরা তো না খেতে পারছিস এমন তো না, তাই না? বল ভাই, কেন চাইবে? ওরা চায় না, ওরা তো নতুন। এই যে ওই শিবা আর ওই যে পটলে যাস। বাসি জিলাপি জানো? বাসি জিলাপি দিয়েছে সেদিন। বাসি জিলাপি মানে ভালো না, সেই সব খাবার টাবারগুলো দিয়ে দেয়, সেগুলো খায় ওরা নিয়ে। কেন তাহলে পেট খারাপ করবে না বলো? খবরদার না কিন্তু, আর সবাইকে বারণ করবি। হোটেল আর চাবি না, বাড়িতে যা লবণ ভাত হয় তাই খাবি। লোকের কাছে হাত পাততে নেই, কষ্ট করে খাচ্ছিস, কাজ করছিস, লোকের কাছে হাত পাতবি কেন? না বলো, 20 টাকা হলেও তো ইনকাম করে ওরা ইটটানে, তাহলে লোকের কাছে হাত পাতবি কেন? আচ্ছা ঠিক আছে, শুরু করে দাদা দিয়া। দাদা আমাকে বলেছিল যে হচ্ছে যা পারবে কিছু খাওয়াবে, তাই জন্য নিয়েছে, তাই তো? ঠিক আছে, দাও, দিতে শুরু করে। না না, ফেলবে না, ওই কাগজে ওই তলায় ধরবি। হ্যাঁ, উপরে ওঠে যাও, শোনা, উপরে চলে যাও। ফেলবে না শোনা, ওঠো, উপরে ওঠো। একে দাও কাজ। ওটা ধরবো, বসাই দাও, ওকে বসাই দাও। উপরে ওঠা, আমি দিচ্ছি। আস্তে আস্তে যাও, উপরে বসে খাও। বক্স হয়েছে, দিয়ে দাও, একটা দিবা। নিয়ে গেছে, যাও। তুই যখন ডাকলাম আসলি না কেন? তোরা তো চিনিস না, বলে আমাকে চিনিস না? একবার দেখেছিস যে আমার বুঝতে এসছিলাম তখন? আসলি না কেন যখন ডাকলাম? পান্ডু তুই আসলি না কেন? তুই আমাকে চিনিস? ভাবলি ধরে নিয়ে যাবে? এরা কয়েকজন পাইনি, লাস্টে এসছে। মেঘা কি হয়েছে? আসতে পারতিস, বাড়িতে ছিলিস? জানিস না আমি এসছি? বলিনি কেউ? আচ্ছা তাহলে দাঁড়া, ওই দাদা খাবার দিচ্ছে তো কিছু, তাহলে এখন হচ্ছে দাদাকে বলে সামনে দোকান আছে, কিছু একটা যারা পাইনি তার জন্য কিছু কিনে দিতে, মানে বিস্কুট ওকে দাও। চলে যাও। তো সেরকম ইনকাম পত্র না মোটামুটি, তাই তো? তা তোমার ইচ্ছা হয়েছে, তুমি দিয়েছো, তা পরবর্তীকালে যখন ইচ্ছা হবে, ঠিক আছে। কি থাকে এমনি ইচ্ছা হলো? এমনি যে কিছু খাওয়া বাচ্চাদের দেখলে। ঠিক আছে, এই যা পেরেছো তাই, ঠিক আছে। মন থাকলেই হলো, এটা সত্যি কথা। যদি মানুষের, আমার তো দিতে ইচ্ছা করে, ইনকাম থাকলে ভগবান আমার যদি ইনকাম দিতে, আমি আরো বেশি খাওয়াবো, মানুষকে খাওয়ালে ফুরায় না। ঠিক আছে, এই চিন্তা থাকলেই হলো, এটা যেন সবার মধ্যে থাকে। ওটাই হচ্ছে, অনেক বড় বড় চাকরি করে, তারপরে স্কুল টিচার আছেন, মানে আমি বলতে চাইছি যাদের অনেক টাকা আছে, তারাও কিন্তু এমন মানুষও আছে যারা কোনো একটা দিনও কোনো অসহায় ব্যক্তি বা কোনো মানুষের জন্য ভাবিনি বা কাউকে কিছু দিইনি। সেখানে এই দাদাটা দেখো, সেরকম কিন্তু কাজ সেভাবে করে না, করে হয়তো, আমি সঠিক জানি না, মানে ইনকাম যে খুব বেশি ওরকমটা না। দাদা চেয়েছে কিছু দিতে, আমাকে বলেছিল 2 সপ্তাহ মতো আগে, যে বোন তোর ভিডিও দেখি আমিও দিতে ইচ্ছা করে কিন্তু দিতে পারি না, তাহলে তুই হচ্ছে একটা দিন আমার সঙ্গে যাস, আমি যা পারবো দেবো। আমি বলছিলাম ঠিক আছে। দাদাটা কিন্তু খুব সহজ সরল, দেখে বুঝবা, যারা চেনোই আমাদের দোগাছিতে বাড়ি। কিন্তু আমি যেটুকু বুঝেছি, খারাপ ভালো লোকের নামে অনেক কিছু বলে, কিন্তু দাদাটা অ্যাকচুয়ালি একদম সহজ সরল, মানে কী বলবো, একদম সহজ সরল। কথাবার্তায় তো বুঝলাম, অতটাও যে প্রপারলি গুছিয়ে কথা ওরকম না, ঠিক আছে, একদম সহজ সরল মানুষ। চেয়েছে এটাই অনেক, এত মানে
তাই সেটাই আমি বলতে চাইছি, কাউকে কোনো সাহায্য করার জন্য বা কারোর কোনো হেল্প করার জন্য, কাউকে খাওয়ানোর জন্য টাকার প্রয়োজন লাগে না, মানে মনটা থাকলেই হলো, তাই তো দাদা? মন থাকলেই ঠিক ওই অল্প টাকার মধ্যে ঠিক খাওয়ানো হয়েছে। মন থাকলে মন খাওয়ানো তা ওদের আজকে সকালের টিফিনটা তো হয়ে গেল, আবার কি দাদা চেয়েছিল ওই রান্নাবান্না করার জন্য কিছু, কিন্তু এই গরমে কেউ করে দিতে চাইনি আর হবেও না, সেই কারণে আর কি করলো না। রুটি লাড্ডু বেশ ভালো একটা টিফিন হয়ে যায় সকালে, আমার তো খুব ভালো লাগে, তা সেটাই দিয়েছে। তা বলি যে যারা হচ্ছে আমার মানে গুরুজনেরা আছো, যারা হচ্ছে করো এরকম কাজ, অনেক কাজ দেখি অনেক কাউকে ফেসবুকে ইউটিউবে দেখে দেখে আমি কিন্তু আরও ইন্সপায়ার হই করার, কিন্তু কী করবো সামর্থ্যের জন্য, মানে একটু যদি একটু বড় লোকতাম না ছোটোবেলা থেকেই, তাহলে হয়তো বেশি করে কিছু করতে পারতাম। আবার এই গলাটার সমস্যার জন্য আমি এদেরকে বলে গেছিলাম যে পড়ানোর ব্যবস্থাটা শুরু করব, এখনও করতে পারিনি। হসপিটালে ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার বলেছে যে কথা বললেই একদম যাবে না, আর আমি যা বকবক করি, এবার এখানে আসলে তো চেঁচিয়ে কথা বলতে হবে, সেই কারণে এতজন বাচ্চাকে পড়াতে তো হবে। আর অনেক ভাই বোন, দিদি, সায়ন্তনিদি, সৌরভদা ওরা তো বলেছেই আসবে, তা ওদের ডেকে নিয়ে আমি এর মধ্যে শুরু করব। যে এদের ভাইদের সাথে কথা বললাম, কয়েকটা বোনদের সাথে যে পড়ালে পড়বি, বললো হ্যাঁ, তাহলে স্লেট পেন্সিল জোগাড় করে ওদেরকে হচ্ছে একটু পড়ানো, মানে বেসিক জিনিসগুলো অওয়া থেকে শুরু করে, তারপরে ধরো নাম লেখা, হ্যাঁ ABCD ইংরাজিতে নাম লেখা, মানে বেসিক জিনিসগুলো তাহলে শেখাতে পারবো, একটু যোগ বিয়োগ, যেগুলো আর কি ছোটোবেলায় লাগে, যেগুলো বড়ো হওয়ার সাথে সাথেও খুব দরকার। আর আমি একটা কথা বলি, যারা কেউ যদি খাওয়াতে চাও এরকম এদেরকে, ঠিক আছে, এরা তো রাস্তায় ঘুরে টুরে অনেকের কাছে চাই, আমি তোরা বারণ করি যে চাইবি কেন, তোরা তো কাজ করিস টুকটাক, ওরকম করে চাইবি না কারোর কাছে, তোদের তো সবাই খাওয়া দিতেই আসে এখানে। তা যাই হোক ওইসব কথা বাদ, তোমরা যদি কেউ চাও যে এদেরকে খাওয়াবে বা আপনারা যদি কেউ চান, তাহলে আমাকে বলতে পারেন, তাহলে দোগাছের আশেপাশে কেউ যদি চান বা বাইরে কোথাও, তাহলে আমি ব্যবস্থা করিয়ে ঠিক খাওয়ানোর ব্যবস্থাটা করিয়ে দেবো। আর এরা খুব খুশি হয়, মানে কিছু একটা খাবার পেলে সত্যি খুব খুশি হয়, মানে ওদের মুখটা দেখে হয়তো আপনার মন ভরে যাবে এরকম। আর জামা কাপড় ব্যাপারটা অনেকেই বলেছে, আমি আনতে যেতে পারিনি, কিন্তু যাবো, মানে শারীরিক অসুস্থতার জন্য বিশেষ করে কথা বলছি দম আটকে যাচ্ছে, তো এই সব কারণের জন্যই আমি হচ্ছে কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারছি না। আর অল্প সামর্থ্যের মধ্যেও যে কিছু খাওয়ানো যায় বা কারোর কোনো সাহায্য করা যায় বা কারোর মুখে হাসি ফোটানো যায়, এটা তো দেখতেই পারলে সবাই পারলেন। তাই জন্য বলছি সবাই চেষ্টা করবেন, যারা করেন তাদের তো অনেক প্রণাম আর ভালোবাসা, আর যারা হচ্ছে মানে এখনও শুরু করতে পারেনি, ইচ্ছা করে, তারা শুরু করে দিন। মানে আমরা যদি শুরু না করি না, তাহলে এইসব মানুষরা মানে উঠবে কী করে, হ্যাঁ, মানে সমাজের ওই নিচের জায়গায় থেকে যাবে, উঁচুতে আর উঠবে না, মানে সমাজের যে আলোটা ওরা পাবে না। তাই এখন থেকেই না ভেবে যেটা মনে আসবে সেটাই করে ফেলা উচিত, যে আমি খাবো ভাবছি খাই ফেলবো, আমি ভাবছি পড়াবো বা আমি কিছু দেবো দিয়ে ফেলবো, তবে আস্তে আস্তে সবাই এগিয়ে আসবে। আর এই ভিডিওটা তো আগে তো করতাম না, ছোটোবেলায় যখন দিতাম, ছোটোবেলা বলতে কয়েক বছর আগে, এখন সবাইকে দেখে ভিডিওটা শুরু করেছি, যে থাক ভিডিও তো দিচ্ছি তো কী হয়েছে, সবাই দেখে তো এই যে আমার ভিডিও দেখে এই দাদাটা এসছে, আর একজন দিদি বলেছিল, তাহলে ভিডিও দেখার মাধ্যমেই তো সবাই চাইছে না, সবার আগ্রহটা বাড়ছে। তো যাই হোক আর বেশি কথা বলবো না, কেউ যদি চান খাবার জামা কাপড় আবার অন্যান্য কিছু করতে বা কিছু দিতে, অবশ্যই আসবেন। আর পড়ানোর ব্যাপারটা শুরু হলে আমি জানাবো, আপনারা যেভাবে পারেন সাহায্য করবেন, যদি কিছু কেনা দেওয়ার জন্য যদি কিছু লাগে, ঠিক আছে, এইটুকুই বলে আচ্ছা শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, আজকের মতো টাটা।